ঘড়িতে এখন বাজে মোটামুটি ওই সকাল 7:30টার মতন। তো আমি এখন এদিকে বসিয়ে দিয়েছি মানে ডাল। তো ডালটা আর কি আমি সম্বারও দিয়েছি, এখানে কচি মসুরির ডাল ধনেপাতা দিয়ে। তো এই ডালটা তোমার ভীষণ পছন্দের, মানে মসুরির ডাল আমি এমনি প্লেন যে কোনো ডালই আমার খেতে মানে খুবই অসুবিধা, আমি খেতে পারি না, কিন্তু এইভাবে যদি ডাল করে দেয় না সত্যি বলতে ভীষণ ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আজকে সকাল সকালই রান্নাবান্না চাপিয়ে দিয়েছি, কারণ অনেক ব্যস্ততা আছে ঘরের কাজবাজ বলতে শুধু ঘর দৌড় একটু ঝাড়ু দিয়ে এটুকুই হয়েছে। তো এদিকে ওই জন্য ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো ডালটা হয়ে গেল, আবার ওইদিকে ডালটা সম্বরা দিয়ে যে ধুয়ে রাখা জামা কাপড়গুলো ছিল তো সেইগুলো আমি এখন আবার ব্যালকনিতে মেলে দিয়ে আমি একটু ব্রাশটা করে নেব। ওই যে সকাল থেকে ব্যস্ততা, মানে তেমনভাবে ভিডিওটাও শুরু করতে পারিনি। আসলে আজকে টিনারা আসছে, তো সেই জন্য বুঝতেই পারছো আমি মানে আমাদের ঘরে খাওয়া দাওয়ার কথা বলেছি। এবার তো সেই রান্নাবান্নার একটা তোড়জোড় থাকে, তারপরে নিজের সংসারেও কাজবাজ। তো এবার যেহেতু ওরা সকাল এই 9:30 10টার দিকে এখানে নামবে, তো আস্তে আস্তে 11:30 12টার মধ্যে পৌঁছাবে, ওই একই টাইম হয় সবার। তো সেই জন্য তার মধ্যে ধরো রান্নাবান্না কমপ্লিট করতে হবে, তারপর মামামের সকালে খাওয়া দাওয়া এগুলো সব করে নিজে ধরো কাজটা গোছাতে হবে। তো এদিকে জামা কাপড়গুলো মেলে দিয়ে গেলাম, দিয়ে এবার আমি আবার এসে ভাবছি যে কি করব, তেমন কিছুই আর কি রান্নার। আর উজ্জ্বলদা যেহেতু মাংস খায় না, আর টিনাকে এখনও পর্যন্ত আমি সত্যি কথা বলতে আমার ঘরে খাওয়াতে পারিনি। ওই একবার যখন ব্যাঙ্গালোর থেকে আসলো ওই সেদিন কোনো রকমে যাই হোক, তো সেই জন্য মানে মাংসটা দাদা যেহেতু খায় না, আর এখানে তো সবসময় মাছটা অ্যাভেলেবেল হয় না, তো মাছটা তো আগের থেকে নিয়ে আসা ছিল ফ্রিজে, ওই জন্য ভাবলাম তাহলে প্লেনই করি। তো এদিকে আলুটাও একটু ভেজে নিলাম, ভেজে নিয়ে দেখো এদিকে কতগুলো গোলাপ জামুন এইদিকে এক জায়গায় রাখলে না, যেহেতু মানে এমনি ভেঙে যাওয়ার একটা ইয়ে থাকে, আর মানে যেহেতু ভীষণ সফট আর এগুলো তো খেতে সেই লাগে, তো সেই জন্য দু জায়গায় দুটো রেখেছি যে একদিকে একটা শেষ হবে তারপরে। তো এখন আমি সব টিফিন বক্সে করে ভরে নিচ্ছি, দিয়ে এখন আমি সবার ঘরে ঘরে দিতে যাব। তো এখন যেহেতু প্রিয়াঙ্কাদের ফ্রিজে যাব মাছ আনতে, তো ওই জন্য ভাবছি প্রিয়াঙ্কাদিকে দেবো, আর এইদিকে মানে যাওয়ার সময় আমি সবার দিকে যে মাম্মামকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি, দিদিকে দিয়ে তারপরে ধরো প্রিয়াঙ্কাদের ঘরে যাব। আর ওইদিকে পূর্ণিমা ওদেরকে আমি যাব যখন আবার পরে তখন যাব, কারণ এইদিকে কাজের মধ্যে আর যাওয়াও হবে না সেই 3 তলায়। তো সেই জন্য এইদিকে নিচেই যাব, নিচে গেলে প্রিয়াঙ্কাদির ঘরে যেতেই হবে, তো প্রিয়াঙ্কাদিকে দেবো। আর এই যে আমার পাশে যে সবরিদি থাকে সবরিদিকে একবারে দিয়ে গেলাম। তো একবারেই চলে এসেছি ক্যান্টিন থেকে একটু কোল্ড ড্রিঙ্কস নিতে আসলাম, যেহেতু তোমাদের দাদাভাই আজকে ডিউটি ভীষণ চাপ, আর যেহেতু টিনারা চলে আসবে, আর আসলে ধরো একটু গরম থেকে আসার পরে একটু ঠান্ডা এগুলো দরকার। তো আগের দিন যখন সবরিদের এসেছিলো তখন তো তোমাদের দাদাভাই ডিউটি থেকে যাওয়ার সময় ও নিয়ে গেছিলো কোল্ড ড্রিঙ্কস, কিন্তু ও যেহেতু এখন আসতে পারবে না ওই জন্য আমি ভাবলাম তাহলে একবারে ক্যান্টিন থেকে কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে নিই। আর বড়টা পেলাম না, এটাই পেলাম, তো এটাই ওদের হয়ে যাবে। আমরা এসেছিলাম এই যে ক্যান্টিনে, এইদিকে মিষ্টিটা সাথে করে নিয়ে এসেছি, কারণ প্রথমে আমাদের এই দিকটা ক্যান্টিন পড়বে, তারপর ভাবলাম একবারে কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে নিই, কারণ ওই টিনারা আসবে তো তখন একটু আসলে গরমের মধ্যে ধরো একটু ঠান্ডা কিছু দিলে ভালো হতো, ওই জন্য প্রিয়াঙ্কা দিদের ফ্রিজে রেখে দেবো। আর তারপর একবারে ওদের ঘরে গিয়ে মিষ্টিটা আর এই যে কেকটাও নিয়ে নিয়েছে এক প্যাকেট। আর মামামের ওই দেখো মামাম একটা ছোটো ওই যে জুসের পাউচ নিয়েছে, বাবু দেখো। তো ওই জন্য ভাবলাম আগে ক্যান্টিন থেকে নিয়ে তারপর ওদের ঘরে যাই, তাহলে আমার আর কি কোল্ড ড্রিঙ্কসটা রাখা হবে, নাহলে ওদের ঘরে মিষ্টিটা রেখে আবার ক্যান্টিনে আসলে আমাকে আবার যেতে হবে ওদের ঘরে। তো সেই জন্য ওইদিকে আমার ভাত ডাল আলু ভাজা এগুলো হয়ে গেছে, আর মাছটাও যেহেতু নিতে হবে ওদের ফ্রিজ থেকে, তো মাছ নিয়ে আবার ক্যান্টিন আসা সম্ভব না, আবার ঘরে রাখতে দিতে হবে। তো সেই জন্য ভাবলাম যে আগে ক্যান্টিন থেকে এগুলো নিয়ে প্রিয়াঙ্কাদির ঘরে রেখে মাছটা নিয়ে গিয়ে ঝটপট করে মাছটা রান্না করে ফেলবো, দিয়ে ঘরটার মুছে স্নান করে ফেলবো, তাহলে কমপ্লিট। আর তারপর ওরা আসলে মামামকে পাঠিয়ে দেবো প্রিয়াঙ্কাদিদের ঘরে কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে যাওয়ার জন্য। তাকাও, তো চলো দিয়ে আসি আগে। কি রোদ মতো নেই। তো ক্যান্টিনে গিয়ে তো মাম্মামের ফার্স্ট কাজ ওর পছন্দ মতো যা যা প্রয়োজন, মানে আইসক্রিম বলো তারপর জুস বলো সেগুলোও নেবে। তো আজকে দেখলাম না আইসক্রিমটা নিতে চাইলো না, আজকে ওর মতো আর কি ম্যাঙ্গো জুস খুঁজছিলো, কিন্তু ম্যাঙ্গো নেই, তো এটা যেহেতু অ্যাপেল জুস, তো এটাই আর কি নিতে বললো আঙ্কেল, তো এটাই ও নিয়ে নিল, বললো হ্যাঁ এটাই ঠিক আছে, এটাই মানে বহুত টেস্টি। তো নিয়ে চলে এসছে। আর এখানে ওর আন্টির ঘরে আসার আগে আমাকে বলছে তুমি আগে যাবে না, আমি আগে যাবো, আমি আর যার ঘরে যাবো মানে আমাদের বলো যাই হোক, ও কলিং বেলটা ও বাজবে আর গেট খুলবে, ও এটাই চাই। তো যে ওর আন্টি বেরিয়েছে, তো এসে আমি প্রিয়াঙ্কাদের সাথে একটু মানে ভাবলাম কোল্ড ড্রিঙ্কসটা রেখে যাবো ফ্রিজে, টিনারা আসলে তারপরে নিয়ে যাবো, তাহলে ঠান্ডা ঠান্ডা দেওয়া যাবে, নাহলে ঘরে নিয়ে রাখলে ধরো রুম টেম্পারেচার চলে আসবে। তো আমি এসে প্রিয়াঙ্কাদের সাথে মানে মাছটা বার করতে করতে একটু কথা বলেছি, আর টিনা ফোন করছে, যেহেতু টিনাদের চাবিটা আমাদের কাছে ছিল, তো টিনারা চলে এসে, তো ওই জন্য মাছটা নিয়ে কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে একবারেই চলে আসলাম। এসে ওইদিকে মাছটা রেখে আগে ওদেরকে কোল্ড ড্রিঙ্কসটা দিয়ে আসা, আর যেহেতু মানে বড়টা পাইনি, আর ওই মিরিন্ডাটা না অত বড় নিয়ে আসলেও ধরো মানে হয় না, তো স্লাইস ভেবেছিলাম নেবো যেগুলো 1 লিটারে, এগুলো তো পেলাম না, তো সেই জন্য এটাই নেওয়া হলো, ওদের 3জনের খুব ভালো মতোই হয়ে যাবে। তো ওদেরকে ঘরে এটা দিয়ে আসি, দিয়ে এসে তারপরে আমি কাজগুলো সারবো।
তো আর কি জুসটা দিয়ে আসার পরে এই যে মাছটা নিয়ে এসে রেখেছিলাম, মাছটা এতটা বরফ হয়েছে, ডিপে রাখলে তো এটাই হয়। তো যেহেতু মানে একটা মানে গোটা টাটকা মাছ রেখে দিয়েছিলাম ফ্রিজে, বুঝতে পারছো সেটা তো এখন বরফের মাছ হবে। তো ভেবেছিলাম ওরা আসলে এটা বার করে রান্না করব। তো মাছটা তো কাটতে ভীষণ অসুবিধা হচ্ছিলো, একদম পুরো বরফ সমেত কেটেছি। তো দেখো মাছগুলো কিন্তু বরফটার সাথে খুব সুন্দর, মাছটা টাটকা ছিল, ওই জন্য আমি রেখে দিয়েছি। আর উজ্জ্বলদা যেহেতু অন্য মাছ বলো মাংস খায় না, আবার অনেক ইয়ে করে, তো ওই জন্য ভাবলাম যে যেহেতু রুই মাছটা ভালোই আছে, তো এটাই দাদারা আসলে রানবো, ওই জন্য আমি এটাই রেখে দিয়েছিলাম আর কি গোটা। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর আর কি মাছের পিসগুলো করেছে। আর এখানে 3 পিস মতো মাছ আর একটা মাথা দিয়ে রেখে দিলাম, আর কিছু মাছও আছে, দিয়ে একবারে ওগুলো দিয়ে করে নেবো। আর এখানে ডাল আলু ভাজা এটা করেছি, মানে যতটা পারা যায়, মানে একটা একটা করে কাজের মধ্যে আমি আগেই রাখছি, যাতে ওরা আসলে আর কি সঙ্গে সঙ্গে মানে করে ফেলতে পারি। তো ওরা তো চলে এসছে, ওরা এসে এখন ধরো আমি তার আগে সকালে গেছিলাম, সেটা তো তোমাদেরকে বলা হয়নি, ওদের ঘরটরগুলো একটু গিয়ে পরিষ্কার করে দিয়ে এসেছি। তো সেই জন্য ওদের ধরো এখন ওরা নিজেরা ফ্রেশ হবে, গোছানো করবে। তো করতে করতে আমার এই মাছের ঝোলটা বাকি আছে, এটা হয়ে যাবে। তো চলো এখন আর বেশি কথা না বলে ঝটপট করে আমি মাছের ঝোলটা বানিয়ে ফেলি। তো রান্নাবান্না আমার ফাইনালি কমপ্লিট। এই যে এইদিকে করেছি দেখো পাতলা করে আলু দিয়ে ধনেপাতা দিয়ে মাছের ঝোল করেছি, এখানে আলু ভাজা আর ধনেপাতা দিয়ে মসুরির ডাল করেছি। এটা তো আমার ভীষণই ভালো লাগে। যাই হোক, আমার ভালো লাগলে হবে না, সবার ভালো লাগা নেই ব্যাপার। তো আজকে যেহেতু আমি ওদেরকে খাবো, তো এখানে আমার ভালো লাগার ওপরে কিছু নির্ভর করবে না। তো যাই হোক, এখানে একদম পাতলা পাতলা করে করেছি মাছের ঝোলটা, দেখতে পাচ্ছ। আর মানে কালারটা কিন্তু দারুণ এসেছে, কিন্তু ফোনের আলোর জন্য এরকম হচ্ছে। আর এইদিকে এখন বসিয়ে দিলাম ভাত, আর ওদেরকে আমি ডেকে আসলাম, ওরা আর কি স্নান করে টিনা উঠলো। তো ওরা আস্তে আস্তে দেখি আমার ভাতটাও আর কি হয়ে যাবে। ভাতটা তো একদমই টাইম নেয় না, তো ভাতটা ফ্যান ঝরাতে দিয়ে তারপরে আমি যাবো স্নানে। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, দিয়ে আমি টিনাকে আবার ডাকতে গেলাম। তো টিনা আবার সোহানকে খাওয়াচ্ছে, আর উজ্জ্বল তো এখনও স্নান করেনি। তো আর তোমাদের দাদাভাই জন্য ওয়েট করছে যে একবারে আসুক, সবাই একবারে খাওয়া দাওয়া করবো, যেহেতু দুপুরের খাওয়া দাওয়াই হবে ধরো। তো ওই জন্য আমি বললো কি তুমি গিয়ে স্নান করে নাও, তারপরে আমরা একবারে যাচ্ছি। তো আমি ভাবলাম যে তাহলে ঘরটা পোছা যেহেতু লাগানো হয়নি, ভাবছিলাম না হলে ওদেরকে খাবার টাবার দিয়ে তারপরে আমি একবারে সব কিছু ধোয়া মাজা করে তারপরে স্নানটা সারবো। তো দেখলাম যেহেতু ও সোহানকে খাওয়াচ্ছে একটু লেট হবে, ততক্ষণ আমি ঘরটা মুছে তাহলে আমিও স্নানটা সেরে নিতে পারবো। আর রান্নাবান্নার পরে না ঘরটা পোছা না লাগালেও ভালো লাগে না, ওই জন্য ভাবলাম কি যে তাহলে চলো ওদের খাওয়াতে খাওয়াতে আমি ঘরটা পোছা লাগিয়ে চলো স্নানটা সেরে আসি। এখন বাজে মোটামুটি ওই 1:45 মতো, অনেকটাই বেলা হয়ে গেল। রান্নাবান্না তো আমার অনেকক্ষণ আগেই হয়ে গেছে, কিন্তু সেটা না, সবাই গোছগাছ করে আস্তে আস্তেই আর কি লেট হয়ে গেল। তো টিনারা আসলো, তোমাদের দাদাভাই এসেছে, তো সবাই একবারে খাওয়া দাওয়া করবো বলে আর কি একটু লেটটাই হলো যে সবাই আসুক। আর মাম্মামকেও স্নান করে দিয়েছি, দিয়ে আমি বললাম তাহলে আন্টিরা আস্তে আস্তে তুমি খেয়ে নাও, ওকে খাইয়ে দিতে গেলাম। না, ও খাবে না, ও আন্টি আসবে, আন্টি দাদাভাই ওদের সাথেই খাবে। বলছে আমি আন্টিকে ভীষণ ভালোবাসি। আর মাম্মাম তো ভীষণ লোকজন ভালোবাসে, আর সকলের সাথে ও মানে খাওয়া দাওয়া করতে এগুলোই ও বেশি ভালোবাসে। তো ওই জন্য ওর আন্টি আস্তে আস্তে বলছে আন্টি আমি এখনও খাইনি সকাল থেকে, তোমার জন্য ওয়েট করছি, তোমাকে ভীষণ ভালোবাসি। এরকম। তো যাই হোক, খাবারগুলো বেড়ে নিলাম, এখন চলো টেবিলে দিয়ে দিই টিনাকে আর উজ্জ্বল থাকে। তো খাবারগুলো টেবিলে দিয়ে দিয়েছি, আর তেমন কিছুই রান্নাবান্না করতে পারিনি, একদম সিম্পল ভাত আলু ভাজা মসুরির ডাল, আর এদিকে মাছের ঝোল, আর শেষ পাতে একটু মিষ্টি মুখ আর কি। তো এই আর। তো চলো দাদা ভাইয়ের এদিকে বসে গেছে খাওয়া দাওয়া করতে, তো আমি একটু ক্যামেরা বন্দিটা করে নিলাম। এই মুহূর্তগুলো কি বলো তো, যখন বাড়ি চলে যাব না, হয়তো আর কোয়ার্টারে সবাই যে যে যার যার বাড়ি চলে যাবে, তখন এগুলোই ভীষণ মিস করবে, এগুলো দেখেই স্মৃতিগুলো আর কি মনে পড়বে। তো যাই হোক, এদিকে আমি প্রিয়াঙ্কাদির ঘরে যাব, তো এই গোলাপ জামুনগুলো নিয়ে গেলাম একবারে, এবার ওদের দুটো ঘরে দিতে যাব উপরে। আর এই তরকারিটা আমি এখন চিকুকে দিয়ে আসবো, তো ওই জন্য একবারে যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে, টিনারাও খাওয়া দাওয়া করে গেল, আমরাও খাওয়া দাওয়া করলাম, মাম্মাম ঘুমিয়ে গেছে। আর দেখো এখনও কত মিষ্টি, অনেকগুলো মিষ্টি হচ্ছে। যাই হোক, তো চলো এগুলো দিয়ে এসে তারপর আমি একটু রেস্ট করবো। গুড ইভিনিং, এখন বেজে গেলে প্রায় 6:45 মতন। তো মানে একটু রেস্ট করার পরে আর কি ফ্রেশ হয়ে চলে আসলাম নিচেই। আর নিচে আসলাম, তার আগে গেছিলাম একটু কাজটার কিছু ছিল, ওগুলো ফেলে দিয়ে আসলাম। আর যেহেতু দুটো জলের জার, আমি আর মানে ওইগুলো নিয়ে এগুলো একবার হাতে করে নামতে পারিনি, ওই জন্য সবরিদির ঘরে দিয়েছি যে তুমি ব্যালকনির থেকে ফেলবে, আমি ওখান থেকে আর কি জারগুলো বসিয়ে দেবো। তো নিচে এসে আবার দিদিকে বললাম, তো জারগুলো তো ওপর থেকে ফেলতে এমন মানে বিভৎস মানে আওয়াজ হলো, মানে ক্যাম্পটা মনে হচ্ছে পুরো কেঁপে উঠলো। আর এক এক দিকে আর মানে সেই দোনো খাটনি হয়ে গেল। আমার কি করব, ওর থেকে উঠে গিয়ে নিয়ে আসে ভালো ছিল। পুরো জারগুলো যেহেতু নিচে পড়েছে, তার পুরো মানে ধুলো বালির মধ্যে ঢুকে গেছে, যেহেতু মুখে কোনো ছিপি নেই। তো এখানটা দিয়ে গেলাম, দেখতে পাচ্ছ সব জার নামিয়ে দিয়ে গেছে। এখন যেহেতু ট্যাঙ্কার আসেনি, তো একটু এখানে ঘোরাফেরা করবো, দিদিরা সব নামবে, ততক্ষণ ট্যাঙ্কার আসলে ওখান থেকে একবারে জল নিয়ে ধুয়ে তারপরে ভরতে হবে, নাহলে পুরো বালি ঢুকে গেছে ওর মধ্যে। আর ওই উপর থেকে কোনো কিছু নামানো টামানোর জন্য না, ওই দড়ি বেঁধে নেয় না, যেগুলো রশ্মি বেঁধা থাকে, ওটাই সুবিধা। কারণ নিচে থেকে কোনো জিনিস নামানো ওঠানো করানো, সবসময় তো 3তলা সিঁড়ি ভাঙতে ভীষণ অসুবিধা হয়। তো যাই হোক, আর আমার গলা দিয়ে না একদম কথা বার হচ্ছে না,
গলার পরিস্থিতি ভীষণ খারাপ, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো এখনও যেহেতু ট্যাঙ্কারটা আসেনি, তো আমি এখন একটু ওখানে বসবো, একবারে জলটা ভরেই তারপরে যাবো একটু হাঁটতে, ওই দিক থেকে হেঁটে এসে। তো চলে এসেছি রুমি আর টিনা, দেখো বাড়ি থেকে মিষ্টি নিয়ে এসেছে, আমাদের বাংলার রসগোল্লা, বুঝতেই পারছো। আর মামামের জন্য প্রচুর খাবার নিয়ে এসেছে। এখন মামাম বলছে তুমি আমার আন্টি খাবার নিয়ে এসে দিয়েছে, তুমি দেখাও। তো দেখতে পাচ্ছ প্রচুর মানে কুকিজ আর প্রচুর কিছু আছে, চকলেট, জেমস এসব। তো এখন মামাম বলছে আমি একটা খাবো না, তুমি দেখাও বন্ধুদের তারপরে। আর এখানে নলেন গুড়ের রসগোল্লা আর সে একটা ক্ষীরের সন্দেশ। তো তারপরে দেখো একটু চিপস খেয়েছে খাওয়ার জন্য, তাকে আমার মানে হ্যান্ড ওয়াশ হাত ধুতে হচ্ছে, এত পরিমাণে হ্যান্ড ওয়াশটা নেয় ওর জন্য। এখানে দেখো 2টো হ্যান্ড ওয়াশ, মানে কদিন যায়। আরও তো এইটাই 2টো আছে, বাথরুমের ওপরে 2টো রাখা আছে, এত পরিমাণে হ্যান্ড ওয়াশ কেনা হয় আমাদের, কি বলবো। যাই হোক, দেখতে পাচ্ছ হাত দিয়ে পুরো ফেনাই কাটছে না। ও ভীষণ হ্যান্ড ওয়াশ দিতে পছন্দ করে। খেতে যাবে তো তার আগে ও নিজের হাতে খাবে না, আমি খাওয়াই দিই, তবু ওকে হাত ধুতে হবে। যাই হোক, চলো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো টাটা, গুড নাইট।